একটা ক্যামব্রিজের প্যাসেজ ট্যুর করতেছি, দ্য ফলট্রিক হুইল ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। তার মানে এই পুরো প্যাসেজ ধরে আমার এই ফলট্রিক হুইল নিয়ে বিভিন্ন ধরনের বর্ণনা দিব, যে কেমনে শুরু হয়েছে, কেমনে তারা অ্যাচিভ করছে। ওকে, আমাদের চিরচারিত অভ্যাসের মতো আমরা কি করবো, যে শুরুতেই কোয়েশ্চেন টাইপগুলো দেখে নিব, ঠিক আছে? তো দেখা যাক। তো আমাদের এইখানে কোয়েশ্চেন টাইপ বলতে এইখানে আমার ট্রু ফলস নট গিভেন আছে। ট্রু ফলস নট গিভেনের সেম ফান্ডা আমরা যেটা রেগুলার করি, ওইটা হচ্ছে যে যদি স্টেটমেন্ট আর প্যারাগ্রাফ দুইটার মধ্যে যদি 100% মিল থাকে তো এটা ট্রু। যদি অপোজ করে বা উল্টাপাল্টা কোনো কথাবার্তা থাকে তার মানে ফলস। যে এইখানে একটা দেওয়া আছে, ওইখানে আরেকটা দেওয়া আছে, তার মানে ফলস। আর যদি আমি কোনো আলোচনাই না পাই তাইলে হইতেছে আমার নট গিভেন। আর আর কি আছে আমার, আর হইতেছে আমার একটা ডায়াগ্রাম। এখন লক্ষ্য করার বিষয় হইতেছে এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে এই যে যতগুলো ডায়াগ্রামের গ্যাপ ফিলিং আছে এইগুলোর মধ্যে আমি একটা ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবো না। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এখন আমরা কিছু কিওয়ার্ড দাগাই নিই বা এমন কিছু জিনিস যেগুলো আমাদের একটু হেল্প করবো, ঠিক আছে? যেমন এইখানে আছে হইতেছে আমার ক্যানাল বেসিন। এখন এই ক্যানাল বেসিন এটা একটা জিনিস, তাই তো? তার মানে এটা চেঞ্জ হবে না। তো আমার যেখানে ক্যানাল বেসিন আছে ওইখানে আমার এটার অ্যান্সার আছে। তারপর হচ্ছে এ ইজ টেকেন আউট এনেবলিং হুইল টু রোটেট। আচ্ছা, কিছু একটা বের করে দেওয়া হয়েছে যার কারণে আবার জিনিসটা রোটেট করতে পারে। হাইড্রোলিক মোটরস, যেখানে হাইড্রোলিক মোটর আছে ওইখানে আমার অ্যান্সার। ওকে, আমরা আপাতত এতটুকুই দেখি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে যাওয়া যাবো। ওকে, সেকেন্ড থিং হইতেছে ট্রু ফলস নট গিভেন। যে ট্রু ফলস নট গিভেনের মধ্যে আমার কি জিনিসগুলো খেয়াল করা দরকার, ঠিক আছে? আমরা জানি যে আমরা কি করবো, প্যাসেজ পড়বো, পড়ার পরে লোকেশন যদি পাই, লোকেশন পাওয়ার পরে আসা আবার কোয়েশ্চেন এসে আরেকবার ভালোভাবে খেয়াল করে পড়বো, পড়ার পরে আমরা অ্যান্সার ডিসাইড করবো যে ট্রু ফলস নাকি নট গিভেন। তার জন্য আমার কিছু ইউনিক ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো আমরা বলতে পারেন কোয়েশ্চেন ওয়ার্ড এবং টপিক ওয়ার্ড বলি, ঠিক আছে? টপিক ওয়ার্ড যেমন যেটা নিয়ে কথাবার্তা বলতেছে, যেমন এখানে ফোর্থ স্লাইড, এইটা নিয়ে কথাবার্তা বলতেছে। এখন ফোর্থ স্লাইড আর ক্যানেল, ইউনিয়ন ক্যানেল দ্বারা একসাথে করছে, ভালো কথা। এখন আমার দেখতে হইব যে ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি কিনা, এটা কানেক্ট করছে ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি কিনা। সেকেন্ড, 15 নম্বর বলছে ওয়ার ওয়াজ সাম অপোজিশন, দেয়ার ওয়াজ সাম অপোজিশন টু দ্য ডিজাইন অফ ফলট্রিক হুইল এট ফার্স্ট। আচ্ছা, আমি এমন একটা জায়গা পাবো অবশ্যই যেখানে ফলট্রিক হুইলের ডিজাইন নিয়ে কথাবার্তা হইব। এখন আমার খুঁজতে হইব যে ওইখানে কোনো অপোজিশন আছে কিনা, থাকলে ট্রু, যদি না থাকে ফলস, আর যদি আমার এই নিয়ে কোনো আলোচনা না থাকে তার মানে নট গিভেন। ওকে, আমরা আপাতত এতটুকুই দেখি। আমরা পড়া যাক। The Falkirk Wheel in Scotland is the world's first and only rotating boat lift, open in 2002. যে এই জিনিসটা 2002 শুরু করা হয়েছিল। এই সেন্ট্রাল টু দ্য অ্যাম্বিশিয়াস কোন একটা নাম্বার মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্ট, যেটা একটা মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল। এখন এই মিলেনিয়াম জিনিসটা কি? মিলেনিয়াম জিনিসটা মানে হইতেছে 1000 বছর, যে 1000 বছরের কোন একটা কিছু রিস্টোর করতেছে, যে রিস্টোর দ্য নেভিগেবিলিটি অ্যাক্রস স্কটল্যান্ড বাই রিকানেক্টিং দ্য হিস্টোরিক ওয়াটারওয়েজ ফোর্থ অ্যান্ড স্লাইড। এই যে আমাদের ফোর্থ অ্যান্ড স্লাইড পাইছি, ইউনিয়ন ক্যানেলস। আচ্ছা, এখন আমি জায়গাও পাইছি, আমার কিওয়ার্ডগুলোও পাইছি। তো এখন দেখতে হইব যে আসলে কথা কি, যে হিস্টোরির মধ্যে প্রথমবার ছিল কিনা। আমি এখানে দেখতেছি একটা মিলেনিয়াম প্রজেক্ট ছিল, যেটা কি রিস্টোর নেভিগেবিলিটি বা যে যোগাযোগ ব্যবস্থা আবার ঠিক করার জন্য, এটা রিকানেক্টিং করার জন্য রেডি করা হইতেছিল। তার মানে অবশ্যই এটা একসময় কানেক্টেড ছিল, যেটারে রিস্টোর করা হইব। তার মানে এটা হিস্টোরিতে প্রথমবার না, তার মানে এইটা আমার হিস্টোরিতে প্রথমবার না। যেহেতু প্রথমবার না, তো আমি বলতেই পারি এইটা হচ্ছে আমার ফলস। ওকে, সেকেন্ড, there was some opposition to the design of the Falkirk Wheel at first. যে Falkirk Wheel-এর ডিজাইন নিয়ে কোনো কন্ট্রোভার্সি ছিল কিনা, আমরা পড়তে থাকি। The major challenge of project lay in the fact that Fourth and Slide Canal is situated 35 meters below the level of the Union Canal. Historically, the two canals had been joined near the town of Falkirk by a sequence of 11 locks enclosed section of canal, in which the water level could be raised or lowered. This had been dismantled in 1933, thereby breaking the link. When the project was launched in 1994, the British Waterways Authority were keen to create a dramatic 21st century landmark which would not only fitting. আচ্ছা, এখানে কি আমরা এখন পর্যন্ত কোনো অপোজিশন ডিজাইন রিলেটেড কিছু পাইছি? না, পাইনি। ওকে, নিউমেরাস আইডিয়াস ওয়ার সাবমিটেড ফর দ্য প্রজেক্ট। যে অনেকগুলো প্রজেক্টের আইডিয়া, মানে প্রজেক্টের জন্য অনেক কিছু আইডিয়া দেওয়া হয়েছিল, ইনক্লুডিং কনসেপ্ট রেঞ্জিং ফর রোলিং এগস to tittling tanks, from giant seesaws to overhead monorails. The eventual winner was a plan for the huge rotating steel boat lift which was to become the Falkirk Wheel. আচ্ছা, আমরা এখানে পাইছি যে এখানে অনেকগুলো আইডিয়া প্রজেক্টের জন্য দেওয়া হইতেছে, তার মানে বিভিন্ন ধরনের ডিজাইন। ওগুলোরে আরও ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আমরা বলছে রোলিং এগস, টিটলিং ট্যাঙ্কস, ফ্রম জায়ান্ট সিসস, ওভারহেড মনোরেলস। এখন ফাইনালি যেই জিনিসটা অ্যাকসেপ্ট করা হয়েছে ওইটার ফলট্রিক হুইল নামে পরিচিত। The unique shape of the structure is claimed to be
have been inspired by various sources, both man-made and natural. Most notably, a Catholic double-headed axe, but also the west-turning propeller of a ship, the rib cage of a whale, or the spine of a fish. আচ্ছা, আমি ডিজাইন পাইছি বা কনসেপ্ট পাইছি, কনসেপ্ট নিয়ে কোনো আলোচনা ছিল বা কন্ট্রোভার্সি ছিল এমন কিছু পাইছি, অপোজিশন কন্ট্রোভার্সি এই রিলেটেড আমার এখানে কোনো কথাবার্তাই ছিল না। যেহেতু আমার কোনো কথাবার্তাই ছিল না, তার মানে আমি চোখ বন্ধ করে এটা নট গিভেন দাগাই দিব। ওকে, 16 নম্বরে আমরা বলতেছি the Faltric wheel was initially put together at the location where its components were manufactured. তো আমার দেখতে হইব যে এটা পার্টসগুলো কোথাও বানাইছে কিনা, আর যদি বানায় তাহলে সেইখানে কি এটা পুট টুগেদার করছে কিনা বা একসাথে জোড়া লাগিয়েছিল কিনা। The various parts of Faltric wheel, এই যে পার্টস আমরা পাইছি, Faltric wheel were constructed means manufactured and assembled like one giant toy building set at Bartley Engineering Steelworks in Derbyshire. আচ্ছা, আমি এখান থেকে কি পাইলাম যে এইটার বিভিন্ন পার্টসগুলো আমার কনস্ট্রাক্ট করছে প্লাস অ্যাসেম্বল করছে একটা জায়ান্ট টয়ের মতো। কোথায়? এই যে বার্টারলে ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কসে ডার্বিশায়ারের মধ্যে, যেটা 400 কিলোমিটার দূরে ছিল ফালট্রিক থেকে। তো আমার আইডিয়া আইসা পড়ে যে হ্যাঁ, আমার যে পার্টগুলো যেখানে বানানো হয়েছে আমার আলটিমেটলি ওইখানেই এটার অ্যাসেম্বল করা হয়েছে। আরেকটু পড়া যায়, এ টিম দেয়ার কেয়ারফুলি অ্যাসেম্বলড দ্য 12,000 tons of steel, painstakingly fitting the pieces together to an accuracy of just 10 millimeter to ensure a perfect final fit. যেখানে 1200 টনের স্টিলগুলা তারা একটা টিম এগুলোর অ্যাসেম্বল করছে। তো আমি বলতেই পারি যে এইটা পসিবল ট্রু। এখন আরেকটু জাস্টিফাই করা যাক, কারণ আমাদের একটু সন্দেহ থাকে বা আছে। যেমন এখন বলতেছে in the summer of 2001 the structure was then dismantled and transported. ওকে, ডিসম্যান্টল মানে কি? আলাদা আলাদা করা হয়েছে। আলাদা আলাদা করা মানে কি? কোনো একটা কিছু যে সময় অ্যাসেম্বল করা হয় তখনই তো ডিসম্যান্টল করা যায়। তার মানে আবার আমরা শিওর হইতেছি যে হ্যাঁ, যেখানে বানানো হয়েছিল ওইখানে আমার স্ট্রাকচারগুলো অ্যাসেম্বল করা হয়েছিল। And transported on 35 lorries to Falkirk before all being bolted back together again on the ground and finally lifted into position in 5 large section and crane. আচ্ছা, তার মানে আমরা শিওর হইলাম যে ফালট্রিক হুইলটা যেইখানে বানানো হয়েছিল এটা পার্টসগুলো ওইখানেই তারা অ্যাসেম্বল করা হয়েছিল। আমরা কয়েকটা জায়গা থেকে এটা শিওর হইলাম। তো আমরা 16 নম্বরের পসিবল অ্যান্সার ট্রু দিচ্ছি। তারপরে the Faltric wheel is the only boat left in the world which has a steel section bolted together by hand. আচ্ছা, এখন আমার দেখতে হইব যে ফালট্রিক হুইল কি প্রথম কিনা, যে পৃথিবীর বা দুনিয়ার প্রথম এমন কোনো সেকশন কিনা, স্টিল সেকশন কিনা যেইটা শুধুমাত্র হাত দিয়ে বোল্ট করা হয়েছে। ঠিক আছে, হাত দিয়ে বোল্ট করা হয়েছে। আমার আইডিয়া কি, দেখতে হইব যে ফালট্রিক হুইল হাত দিয়ে বোল্ট করা হয়েছে কিনা প্রত্যেকটা পার্ট বা কোনো পার্ট, আর ওইটা দুনিয়ার প্রথম কিনা left in the world which has bolted together. Only boat, তার মানে একমাত্র বোট। আমার এটা খুঁজে বার করতে হবে। তো প্যাসেজে ফেরত চলে যাওয়া যাক, এখন দেখা যাক the various parts of Falkirk wheel. আচ্ছা, আমরা এগুলো পড়ছি, তারপর পড়লাম যে the structure was then dismantled and transported on 35 lorries to Falkirk before all being bolted back together again on the ground and finally lifted into position in 5 large section by crane. আচ্ছা, আমরা দেখলাম যে বোল্ট টুগেদার করছে, এখন পর্যন্ত হ্যান্ড পাইনি। তারপর আমরা একটু পড়ি, the wheel would need to withstand immense and constantly changing stress as it rotated. So to make the structure more robust, the steel section were bolted rather than welded together. Over 45,000 bolt holes were matched with their bolts and each bolt was hand tightened. যে প্রত্যেকটা বোল্ট হ্যান্ড টাইটেন ছিল। আচ্ছা, আমরা পাইছি যে হ্যান্ড টাইট করা হয়েছে কতটা বোল্ট, প্রায় 45,000-এর উপরে, যাতে স্ট্রাকচারটা আরো বেশি রোবাস্ট হয় এই জন্য ওয়েল্ড করা হয় নাই। আমার কি করা হয়েছে, হ্যান্ড টাইট করা হয়েছে বোল্টগুলো। কিন্তু আমরা কি কোথাও পাইছি যে ফালট্রিক হুইল একমাত্র স্ট্রাকচার? আমরা পাইছি যে এটার প্রত্যেকটা বোল্ট হ্যান্ড টাইটেন করা হয়েছে, কিন্তু আমরা কি কোথাও পাইছি যে এটা একমাত্র স্ট্রাকচার? না, আমরা পাইনি। যেহেতু আমরা পাই নাই, এই রিলেটেড কোনো কথাবার্তাই পাই নাই, সেহেতু আমরা এই ফালট্রিক হুইলের 17 নম্বরটারে বলে দেবো যে এটা নট গিভেন। Okay, next, the weight of the gondolas varies according to the size of the boat being carried. আচ্ছা, এখানে কি গন্ডোলাস একটা নাম, তো আমরা গন্ডোলা যেখানে পাবো আমার অ্যান্সার ওইখানে পাওয়ার কথা। তো দেখা যাক, আমরা পড়তেছি the wheel consists of two sets of opposing X-shaped arms attached about 25 meters apart to the fixed central spine, two diametrally opposed water-filled gondolas. এই যে আমরা গন্ডোলা পাইছি।
each with a capacity of 360,000 liters are fitted between the ends of the arms. These gondolas all the way to weight the same. কি বলছে গন্ডোলাগুলা সব সময় ওয়েট করে সেম, যে এগুলার ওয়েটটা সেম থাকে ওয়েদার অর নট দে আর ক্যারিং বোটস, যে তারা বোট ক্যারি করুক আর না করুক তাদের ওয়েটগুলো সবসময় সেম থাকে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে ফেরত যাই। প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করছিল? দ্য ওয়েট অফ গন্ডোলাস ভ্যারাইজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বোট বিং ক্যারিড। আচ্ছা, আমরা পড়ছিলাম যে বোট ক্যারি করুক আর না করুক আমার সবগুলা ওয়েট দুইটারই সবসময় সমান থাকে, ঠিক আছে? আর এখানে বলতেছে যে না, এইটার ওয়েটগুলো ভ্যারাই করে বোট যেগুলো আছে সে যেই ধরনের বোট ক্যারি করে তার উপরে ডিপেন্ড করে। তার মানে এটা তো খুদা মিশা কথা, যেহেতু মিশা কথা তার মানে আমরা বলবো এটা ফলস, আমাদের ভুল তথ্য দিছে। The construction of Faltric whale site took into account of presence of nearby ancient monument. আচ্ছা, ancient monument এর কথা বলছে, তো আমরা যেখানে ancient monument এর কথা পাবো ওইখানে আমার এগুলা, ঠিক আছে? আর আমাদের কি মনে আছে আমরা একটা ডায়াগ্রাম সহ করতেছিলাম, যে আমাদের ডায়াগ্রামের কিছু জিনিস মনে রাখার কথা ছিল কি, লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ক্যানাল বেসিন। ওকে, আমার ক্যানাল বেসিন জিনিসটাও আমার মাথায় রাখতে হবে যখন আমি এনশিয়েন্ট জিনিসগুলো খুঁজতেছি। তার কি আছে, হাইড্রোলিক মোটরস, হুইল টু রোটেট, এইসব বিষয়গুলো। ওকে, দেখা যাক, আমরা পড়তে থাকি যে এনশিয়েন্ট মনুমেন্ট প্লাস হইতেছে ইয়েগুলো। This is because according to Archimedes' principle of displacement, floating objects displace their own weight in water. So when a boat enters a gondola, the amount of water leaving the gondola weight exactly the same as the boat. This keeps the wheel balanced, and so despite its enormous mass, it rotates through 180 in 5.5 minutes while using a very little power. It takes just 1.5 kilowatt hours of energy to rotate the wheel. আচ্ছা, এই যে হুইলের রোটেশন কিন্তু আমরা পাইছি। ওকে, roughly the same as boiling 8 small domestic kettles of water. ওকে, এখন পর্যন্ত আমরা ক্যানেল পাই নাই। Boats needing to be lifted up enter the canal basin. এই যে আমরা ক্যানাল বেসিন পাই গেছি at the level of the fourth slide canal and then enter the lower gondola of the wheel. ওকে, এখন আমার দেখা যাক যে আমার প্রশ্নে কি চাইছিল। বলছে এ পেয়ার অফ আর লিফটেড, এ পেয়ার অফ মানে কিছু একটা দুইটা এমন জিনিস উঠাইছে যেগুলো আমার খুঁজতে হইব, যেটা লিফট করা হয়েছে ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন, যেটা ক্যানাল বেসিন থেকে ওয়াটার বার করার জন্য বা পানি বার করার জন্য ব্যবহার করা হয়। কি বলছে, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড। ওকে, সো দ্য স্টিল so as to seal the gondola off from the water in the canal basin. যে বলছে ক্যানাল বেসিনের যে ওয়াটারগুলো আছে ওগুলো সিল করার জন্য বা বের করার জন্য আমার কি করতে হয়, দুইটা হাইড্রোলিক স্টিল গেট ওপেন করতে হয়। তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ, আমার পসিবল অ্যান্সার হইতেছে এ পেয়ার অফ, তার মানে টু। কি লিফট করা হয়েছিল, আমার লিফট করা হয়েছিল গেছে গেটস, দুইটা গেটস লিফট করা হয়েছিল ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। শাট আউট দ্য শাট আউট অফ ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন আমরা কই পাইছি, যে দ্য সিল the gondola off means shut out from the water in the canal basin. Okay, নেক্সট আমার কি দেখতে হইতেছে, নেক্সট হইতেছে হুইল টু রোটেট এ ইজ টেকেন আউট, কিছু একটা বার করে দেওয়া হয়েছে ইনাবলিং হুইল টু রোটেট, যে কিছু একটা বার করে দিছে যাতে আমার হুইলটা রোটেট করতে পারে। আচ্ছা দেখি, আর এইখান থেকে আমার মনে রাখতে হইব যে আমরা এনশিয়েন্ট মনুমেন্ট খুঁজতেছি। The water between the gates is then pumped out. A hydraulic clamp আমার মনে আছে এইখানে আমার একটা কিছু চাইছিল, এ is taken out, আচ্ছা হাইড্রোলিক ক্ল্যাম্প আমি পাইছি, দেখি এটা বার করে কিনা। Clamp which prevents the arm of wheel moving while the gondola is docked is removed, এই যে removed allowing the wheel to turn means rotate, turns mean rotate। তো আমার পসিবল অ্যান্সার হইতেছে ক্ল্যাম্প, যে একটা ক্ল্যাম্প আমার সরাই দিছে যাতে হুইলটা কি করতে পারে, টার্ন হইতে পারে। এই যে হুইল টু রোটেটস মিন টার্ন। তো কি করছিল তারা, কি সরাই দিছিল, একটা আমার ক্ল্যাম্প সরাই দিছিল। ওকে, তারপরে হাইড্রোলিক মোটর ড্রাইভ কিছু একটা, তো হাইড্রোলিক মোটর ড্রাইভ যেখানে আছে আমার অ্যান্সার ওইখানেই। আমরা দেখি, এখন এনশিয়েন্ট মনুমেন্ট আমরা পাইনি। ইন দ্য সেন্ট্রাল মেশিন রুম অ্যান অ্যারে অফ ট্রেন হাইড্রোলিক মোটরস, এই যে হাইড্রোলিক মোটরস আমি পাইছি। দেন বিংস টু রোটেট দ্য সেন্ট্রাল অ্যাক্সেল। কি বলছে, যেটা হাইড্রোলিক মোটরগুলো কি করে, বিংস টু রোটেট দ্য সেন্ট্রাল অ্যাক্সেল, যেটা অ্যাক্সেলগুলারে রোটেট করে। আচ্ছা, এখন দেখা যাক আমার প্রশ্নে কি বলছে। হাইড্রোলিক মোটর তো আমরা পাইছি, হাইড্রোলিক মোটরস ড্রাইভ, কিছু একটা চালায়। আচ্ছা, হাইড্রোলিক মোটররা কিছু একটা চালায়, এখানে আমরা কি পাইছি এমন কিছু। ইন দ্য সেন্ট্রাল মেশিন রুম অ্যান অ্যারে অফ 10 হাইড্রোলিক মোটরস দ্যাট বিংস টু রোটেট দ্য সেন্ট্রাল অ্যাক্সেল। কি করে, তারা ঘোরায়, কি ঘোরায়, সেন্ট্রাল অ্যাক্সেল তারা ঘোরায়। দ্য অ্যাক্সেল কানেক্টস টু দ্য আউটার আর্মস
of the wheel which being to rotate at the speed of 8/1 of a revolution per minute. ওকে, তো আমি এখান থেকে দেখলাম হাইড্রোলিক হুইলগুলো কি করে, যে একটা অ্যাক্সেল রে চালায় বা ঘোরায়। আর আমার প্রশ্নের মধ্যে বলছে যে হাইড্রোলিক মোটরগুলো কিছু একটা চালায়, ড্রাইভ করে। তো আমি দেখতেছি এখানে শুধুমাত্র এমন একটাই জিনিস আছে যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সেল, যেটারে হাইড্রোলিক মোটরগুলো ঘোরায়। তো আমি বলতেই পারি যে এইখানে পসিবল অ্যান্সারটা হইতেছে আমার অ্যাক্সেল। অ্যাক্সেল। ওকে, নেক্সট বলছে বোট ইজ রেজড। ওকে, 23 নাম্বার। এখানে বলছে এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজের কিছু একটা। এনশিওর বোট কিপস আপরাইট, যে বোর্ডগুলো যাতে উপরের দিকেই থাকে এমন কিছু একটা। তার মানে কিছু রেঞ্জের কিছু আছে যেগুলো দিয়ে যেগুলো ডিফারেন্ট সাইজের হইতেছে, এনশিওর করতেছে। আচ্ছা, আরেকটা কি বলছে, বোর্ড রিচেস টপ হুইল দেন মুভ ডাইরেক্টলি অনটু, যে কোনো একটা কিছুর মধ্যে চলে যায়। যে বোর্ডটা রিচেস টপ হুইল, যখন টপ হুইলে চলে যায় বা টপ গিয়ারে চলে যায়, দেন মুভস ডাইরেক্টলি ইনটু, কোথাও একটা চলে বা কোথাও একটা যায়। আচ্ছা, আমরা খুঁজি। এখন পর্যন্ত আমরা এনশিয়েন্ট মনুমেন্ট পাইনি বা এনশিয়েন্ট কিছুই পাইনি। ওকে, wheel rotates, the gondolas are kept in upright position. আমরা upright position পাইছি। upright position by a simple gearing system. Two 8-meter wide cogs orbit a fixed inner cog of the same weight connected by two smaller cogs traveling in the opposite direction to the outer cogs, so ensuring that the gondolas always remain level. যে সবসময় গন্ডোলাগুলো যাতে লেভেল থাকে, যার কারণে ছোট কিছু কক 8 মিটার ওয়াইড কিছু কক ব্যবহার করা হইতেছে, আবার কিছু সেম ইনার ওয়েট বিশিষ্ট কক ব্যবহার করতেছে। আচ্ছা, এখানে আমার প্রশ্নের মধ্যে কি চাইছিল, আমার ডায়াগ্রামের মধ্যে কি চাইছিল, যে এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড, যে ডিফারেন্ট সাইজের কিছু একটা। আচ্ছা, এখানে সাইজ রিলেটেড আমরা কিন্তু একটা জিনিস পাইছি, কি কক পাইছি। ককটা কি করছে, ছোট ছিল, সেম ওয়েটের ছিল, আবার 8 মিটার ওয়াইড ছিল। তো যেহেতু এটা কয়েকটা ডিফারেন্ট বা ভ্যারাইটির কথা বলছে, এনশিওর বোট কিপস আপরাইট, যে এইটা যাতে সবসময় উপরের দিকে যায়, আমরা সেম জিনিসগুলো পাইছি এখানে। যে কি, কোথায়, যে when the wheel rotates the gondolas are kept in upright position, যে গন্ডোলাগুলো সবসময় আপরাইট পজিশনে থাকে বাই সিম্পল গিয়ারিং সিস্টেম, যে একটা সিম্পল গিয়ারিং সিস্টেমের মাধ্যমে, যেটার মধ্যে কি আছে, 8 মিটার ওয়াইড কগস আছে, অরবিট ফিক্সড ইনার কক অফ দ্য সেম ওয়েট, আবার বলছে স্মলার কগস। যা এখন ওইগুলোর মধ্যে কি বলছে, কগস এনশিওরিং দ্য গন্ডোলাস অলওয়েজ রিমেন লেভেল, যে গন্ডোলাসগুলো আপরাইট ছিল, আর এই কগসগুলো কি করে, এনশিওর করে যাতে গন্ডোলাগুলো সবসময় লেভেলে থাকে। তার মানে কারা এনশিওর করতেছে, কগসরা আমার এনশিওর করতেছে। তো আমি এখানে বলতেই পারি এই রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড cogs ensure boat keeps upright. Boat reaches top wheel when moves directly into, আচ্ছা কিছু পাইনি এখনো। boat travels through tunnel beneath Roman, আচ্ছা রোমান যেখানে আছে ওইখানে আমার 25-এর অ্যান্সার থাকবে। দেখা যাক, এখন পর্যন্ত আমরা এনশিয়েন্ট মনুমেন্ট পাইনি। ওকে, when the gondola reaches the top, এই যে reaches the top আমরা পাইছি, reaches the top পাইছি। the boat passes straight on to adequate situated 24 meters above the canal basin. কোথায় রিচ করে, স্ট্রেইট অন টু দ্য অ্যাকুয়েডাক্ট, যে বলছে দ্য বোট পাসেস স্ট্রেইট অন টু দ্য অ্যাকুয়েডাক্ট সিচুয়েটেড 24 মিটার্স অ্যাবভ দ্য ক্যানাল বেসিন। এখন আমরা বলতেছে যখন গন্ডোলাগুলো টপ হুইলে যায় বা টপে চলে যায়, তখন আমার বোটগুলো স্ট্রেইট পাস হয় কিসের মধ্যে, দ্য অ্যাকুয়েডাক্ট। এখানে আমার আর্টিকেলের জিনিসগুলো বুঝতে হয়, যে আর্টিকেল দিয়ে কোনো একটা কিছু নির্দিষ্ট করতেছে, যে বোটগুলো স্ট্রেইট কোথায় যায়, দ্য অ্যাকুয়েডাক্টে যায়, দ্য অ্যাকুয়েডাক্টে যায়, যেটা হচ্ছে সিচুয়েটেড 24 মিটার্স অ্যাবভ দ্য ক্যানাল বেসিন। ওকে, ঠিক আছে। তারপর আমরা একটু ম্যাচ করি যে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে কিনা। বলছে বোট রিচেস টপ হুইল মিনস গন্ডোলাস যখন টপে যায়, দেন মুভস ডাইরেক্টলি অনটু, তখন ডাইরেক্টলি কোথাও চলে যায়। ডাইরেক্টলি মিন স্ট্রেট, আমরা কিন্তু সেম জিনিসটা পাইছি, স্ট্রেট অনটু দ্য অ্যাকুয়েডাক্ট। তো স্ট্রেট আমরা পাইছি মানে ডাইরেক্ট পাইছি, ডাইরেক্ট অনটু কোথায়, দি অ্যাকুয়েডাক্ট। তো আমরা বলতেই পারি যে এইটার অ্যান্সার অ্যাকুয়েডাক্ট। ওকে, তারপরে বলছে বোটস ট্রাভেল থ্রু টানেল বিনিথ দ্য রোমান। আচ্ছা, রোমান যেখানে আমি পাবো এখানে আমার অ্যান্সার, তাই তো। এখন পর্যন্ত আমরা এনশিয়েন্ট কিছু পাইনি। দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই মিনস অফ এ পেয়ার অফ লকস। The wheel could not be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals, owing to the presence of the historically means it is our ancient, historically important Antonine wall, যে একটা ওয়ালের কথা বলছে, যে was built by the Romans in the second, আচ্ছা আমরা রোমান পাইছি, তার মানে অ্যান্সার এখানে থাকার কথা। in the 2nd century AD boats travel under this wall, কি করে আন্ডার দিস ওয়াল, এটা নিচ দিয়ে যায় via a tunnel
দেন থ্রু দ্য লক্স অ্যান্ড ফাইনালি অন দ্য ইউনিয়ন ক্যানেল। আচ্ছা আমার প্রশ্নে কি চাইছিল আমরা আরেকবার দেখি, যেহেতু আমরা এনশিয়েন্ট পাইছি বা হিস্টোরিক পাইছি, এখন দেখি দ্য কনস্ট্রাকশন অফ পালট্রিক হুইল সাইট টুক ইনটু অ্যাকাউন্ট দ্য প্রেজেন্স অফ এ নিয়ার বাই এনশিয়েন্ট মনুমেন্ট। আচ্ছা আমার বোর্ডগুলো কিসের মধ্যে দিয়ে গেছে? একটা হিস্টোরিক্যাল ওয়ালের মধ্যে দিয়ে গেছে, যেটা রোমানদের সময় ব্যবহার করা হয়েছিল, তাই তো? তার মানে আমার সাইটটা কিন্তু ওইখানেই আছে, যে পালট্রিক সাইট টুক ইনটু অ্যাকাউন্ট দ্য প্রেজেন্স অফ এ নিয়ার বাই এনশিয়েন্ট মনুমেন্ট। কি ছিল ওইটা? এনশিয়েন্ট একটা ওয়াল ছিল। যেহেতু আমি এটা রেফারেন্স পাইছি আর আমার কথার সাথে মিলে যায়, তারপর আমি বলতেই পারি যে এটা একটা ট্রু। এই অ্যান্সারটা হচ্ছে আমার ট্রু। আর আরেকটা পাইছিলাম কি, আমার আরেকটা কি জিজ্ঞেস করছে, আচ্ছা 11 মিটার, ওইটা এখনো পাইনি। বোট ট্রাভেলস থ্রু টানেল বেনিথ রোমান, কিসের নিচ দিয়ে যায়? আমার বোর্ডগুলো কিসের নিচ দিয়ে যায়, আমার ওই জিনিসটাই তো বার করতে হইব, তাই তো? ওই জিনিসটা যদি আমরা দেখি কিসের নিচ দিয়ে যায়, বলতো ওয়াজ বিল্ট রোমান্স ইন দ্য সেকেন্ড, যেটাই হলো বোটস ট্রাভেল আন্ডার মিনস বেনিথ দিস ওয়াল। কিসের নিচ দিয়ে যায়? ওয়ালের নিচ দিয়ে যায়। তার মানে আমি বলতেই পারি এইটার অ্যান্সার হইতেছে বেনিথ রোমান ওয়াল। আমি বলতেই পারি এটা হচ্ছে ওয়াল। এখন 11 মিটারের কিছু একটা ছিল, 11 মিটারের কিছু একটা ছিল, তো আমরা ওইটা দেখে আসি 11 মিটারের কথা কি বলছে। আচ্ছা এই যে উপরে একটা, তার মানে এটা হইতেছে আবার একটু ডিসঅর্ডার আসছে, যে দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই মিনস অফ অ্যাপেয়ার লক্স। আচ্ছা যেইখানে আমার 11 মিটার লিফট নিডেড টু রিচ ইউনিয়ন ক্যানেল, মানে ইউনিয়ন ক্যানেলে রিচ করার জন্য যে আমার 11 মিটার লাগতো, যেটা লিফট করার জন্য লাগতো, ওইটা অ্যাচিভ করা যায় কিসের মাধ্যমে? কিছু লক্সের মাধ্যমে, কিছু লক্সের মাধ্যমে। আচ্ছা প্রশ্ন আমার কি বলছে, রাইজ বোথ 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল, যে ইউনিয়ন ক্যানেলের পর্যন্ত যাওয়ার জন্য আমার কিছু একটা রেজ করা হয়। এখন কি রেজ করা হয়? আমার ওই লিফটটা অ্যাচিভ করা হয় কিসের মাধ্যমে? আমি একটু আগে পাইছি ওই লিফটটা অ্যাচিভ করা যায় হইতেছে লক্সের মাধ্যমে। ওকে, তো আমাদের টোটাল অ্যান্সার শেষ। তো আমাদের এই ছিল আজকের প্যাসেজ